আমার স্বামী নাই, আমি একজন ডিভোর্সি নারী। তো আমি এনজিও থেকে লোন উঠাইছিলাম 50,000 টাকা। তো এই লোনের মাধ্যমে আমার মাঠকর্মী স্যারের সাথে আমার পরিচিত, ও আমাকে বিয়ের আশ্বাস দিছে, বিয়ে করবে এবং আমার বাচ্চার দায়িত্ব নিবে। তো এরকম আশ্বাস দিয়ে সে আমার সাথে অনেক শারীরিক মিলামিশা করছে, আমি তাকে দিতে চাই নাই। তো বিভিন্ন রকমের ব্ল্যাকমেল আমার করছে সে, যে ভালোবাসলে অনেক কিছু দিতে হয়। তারপর আমি কি করব, ভালোবাসা টানে দিলাম, তারে দেওয়ার পরে এখন সে অস্বীকার করে আমার বিয়ে করব না। পরে বলছি বিয়ে করবো না কেন? কয় আমার বাবা মা মাইনা নিব না। আমি বলছি কেন মাইনা নিব না? বলে যে আমি যেহেতু বিয়ে করি না, কিস্তি আনার কথা বলে বলে আমার বাসায় যেত, যায়া তারপরে আমার সাথে মিলামেশা করতো। হুট করে তার কেউ রাজি হয় না, বলছে যে আমাকে বিয়ে করবে। সে আমার সব কিছুই জানতো, সে যেহেতু আমাকে লোন দিছে, সে তো আমার ডিটেলস না জানিয়ে তো দিছে না, সে আমার সব কিছু জানি না শুনেই তো দিছে। এখন সে বলতেছে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন করতে পারবো না? আমার ফ্যামিলি তোমার মাইনা নিব না, তুমি একজন বিয়ে হয়েছে, তোমার বাচ্চা আসছে। আমি বলছি তাহলে আগে তুমি জানি না শুনে প্রেম করবা না, বা আগে জানি না শুনে তুমি কি জানতো না আপনার বাচ্চা আছে? সবকিছুই জানতো, সবকিছু জানি না শুনে সে আমার দিকে আগাইছে। এখন সে বাঁচার জন্য বা বলতেছে আমার বিয়ে করব না। তারপর বলে যে আমি যে তোমাকে বিয়ে করব, কি প্রমাণ আছে? আমি বলছি প্রমাণ তুমি আমার একাধিকভাবে যেখানে যেখানে নিয়ে গেছো, কোথায় ঘুরতে নিয়ে গেছো, কোন জায়গায় ছিল, আমার বাসায় কয়বার আইছো না আছে, এতে তো সব কিছু প্রমাণ আছে। তো তুমি আমাকে বিয়ে করো। পরে তার ফ্যামিলি আসছে মোহনগঞ্জে, আইসা তারে নিয়ে গেছে গা রাত্রে 2টা বাজে অফিস থেকে ম্যানেজারে ওনারে বুঝাই দিছে। পরে ওনার ফ্যামিলি ওনারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি আবার ম্যানেজার স্যারের ফোন দিছি যে মশিউরে কোথায়? বলে যে ওর বাবা মা এসে ওরে নিয়ে গেছে গা। তো নিয়ে গেছে গা, ভালো কথা। পরের দিন সকালবেলা ভোরে আমি ফুলবাড়িয়াতে যাই, মাইমাসিং ফুলবাড়িয়াতে যাই। যাওয়ার পরে ওর বোন জামাই আমারে ফোন দিছে। ওর বোন জামাই ফোন দিয়ে আমার কইতাছে যে মশিউরে কোথায়? আচ্ছা মশিউরে কোথায়? আপনারা এসে নিয়ে গেছেন, মশিউরে তো আপনাদের কাছে আছে, আমার কাছে তো না। কয় না মশিউরের তো পাইতাছে না। আমি কাছে পাইতাছেন না, মিথ্যা কথা বললেন না। এর কিছুক্ষণ পরেই মশিউরে আমারে কল দিছে, বলতেছে যে তুমি কই? আমি কাছে আমি ফুলবাড়ি, আমি তোমার বাড়িতে আসতেছি, তুমি আমার বিয়ে করতে হইব। কয় আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরাসরি আমার বাড়িতে ওইটা না, এটা আমার মান সম্মান ক্ষতি হবে। তাহলে আমার এক বোন জামাই যাইতেছে, তুমি ওনার সাথে ওনার বাসায় যাও, পরে ওই বাসাতে তোমার বিয়ে করে আমি নিয়ে আসবো আমাদের বাসায়। তো ওর বোন জামাইয়ের সাথে ওই বাসায় গেছি। যাওয়ার পরে আমি আর আমার এক মামাতো ভাই ছিল জহিরুল ইসলাম, তো দুজনরে আটকেছি রুমের ভিতরে। আটকায়া আমাদের কাছ থেকে স্টাম্প নিছে, কইতাছে যে তুমি মশিউরের যত ভিডিও ফুটেজ আছে, ছবি টবি সব কিছু ডিলিট করে দিবা, ওর সাথে কোনো যোগাযোগ করতে পারবা না। হ্যাঁ, আর যদি আমাদের বিরুদ্ধে যায় যদি কথা বলো, তাহলে তোমাদেরকে মাদক দিয়ে ধরাই দিব 2 ভাই বোনরে। তখন যেহেতু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি, একটা ভয় তো আতঙ্ক থাকতেই পারে। তারপরে ওনাদের প্রস্তাবে রাজি হইয়া স্টাম্পে সিগনেচার দিয়ে কোনো রকম ঘর থেকে বের হয়েছি। বের হওয়ার পরে সরাসরি নেত্রকোনা চলে আসি। নেত্রকোনা আইসে একজন উকিলের সাথে কথা বলছি, উকিলের পরামর্শ নিচ্ছি, উকিলের সব ডিটেলস দেখাইছি। পরে উকিলে বলছে যে একটা মামলা করো। তারপর আমি মামলা করছি। মামলা করার পরে যখন আদালতে মামলা দায়ের করা হয়, তখন ম্যাজিস্ট্রেটে যথেষ্ট পরিমাণ মানে দেখানো হয়েছে, তাদেরকে প্রমাণ আপোষ বলতেই তো বিয়ের প্রলোভন দেখাই তো সে আমার সাথে করছে। এখন যেহেতু বিয়ে করতেছে না, তাহলে তো এটা একাধিকবার অনেকবার করছে। আমার বাসায় করছে অনেকবার, কিস্তি চলে আমার বাসায় গেছে। তারপরে মাইমাসিং তাজমহল রোড, ওখানে গাঙ্গিনাপার না কি জানি বলো, ওখানে হোটেল আছে, ওখানে নিয়ে গেছে 3-4 বার। আরও বিভিন্ন জায়গায় ওর বন্ধু বান্ধবের বাসায়, ওর অফিসের এক কলিগ আছে, ওনার বাসায় নিয়ে গেছে। না কিস্তি বরঞ্চ সে আমাকে এই কথা বলে নাই, বরঞ্চ সে কিস্তির থেকে বেশি টাকা নিছে আমার কাছ থেকে। আমার কিস্তি 50,000 টাকায় মাসে 5,500 টাকা আসে, ওখান থেকে সে আরো বেশি নিছে আমার কাছ থেকে। আবার ওর বাড়ির প্রবলেম দেখাইছে, সে চলতে পারে না, মেসে থাকে, টাকা শর্টকাট হয়ে যায়, তখন আমার কাছ থেকে 2,000-3,000 টাকা এরকম করে করে ধার নিচ্ছে। আমি তো মূলত সেলাইয়ের কাজ করি, টেলারি কাজ করি, পাশাপাশি কাপড় বিক্রি করি, তো এটাই আমার আয়ের উৎস ছিল। এই পর্যন্ত টাকা বেশি না, প্রায় 40,000 টাকার মতো, মানে টুকিটাকি নিছে। এটা কিসের সাথে মানে ও বিপদে পড়ছে, দেখা যাচ্ছে মাস শেষে সে পকেট খরচ তার নাই। হ্যাঁ, যে মনে আমার 2,000-3,000 টাকা দাও, তোমার আমি আবার দিতেছি। তো আমি এইভাবেই দিচ্ছি। জি, মামলা করছিলাম।
তো মামলাতে আদালত দেখছে, ম্যাজিস্ট্রেট দেখছে, কাগজপাতি দেখা, প্রমাণ দেখছে, ভিডিও ফুটেজ দেখা এফআইআর যে মামলা। এখন সে 3 মাস জেল খাটছে, সে জেল খাট থেকে বের হচ্ছে। আর আসামি কিভাবে এত তাড়াতাড়ি জামিন পাওয়া যায়, এটা 1 নম্বর আমার প্রশ্ন। আরেক আমার কাছে যথেষ্ট পরিমাণ আছে, উনি জামিনে বের হওয়ার পরে উনি, ওনার বাবা, ওনার বোন জামাইরা, হ্যাঁ আমি নাম বলে দিই, কামাল, আজাহার, ফারুক, হ্যাঁ তার ওর বাবা শহীদ মাস্টার, ওনারা আমার আপোষ মীমাংসার কথা কইয়া ওনাদের বাড়িতে নিছে, নিয়ে আমার রাস্তায় গুলচত্বরের মধ্যে আমার ধৈর্য পিটানি দিছে, মারছে। তারপর ওখানকার পাবলিক আমার মাইমাসিং সদর হসপিটালে নিয়ে ভর্তি করছে। করার পর আমি মাইমাসিং সদর হসপিটাল 3 দিন ভর্তি ছিলাম। ওখান থেকে আইসা তারপর আমি অভিযোগ করছি। অভিযোগের কাগজগুলো সব কিছু আছে আমার কাছে, দেখাচ্ছি।